রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কুমিল্লায় টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত। কুমিল্লার টহলরত অবস্থায় শরীফুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরাজ। নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শরীফুলকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশের সদস্যরা। এরপর জানাবো, যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা। সিরাজগঞ্জের চৌহালি দক্ষিণাঞ্চলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভয়াবহ ভাঙনের দেখা দিয়েছে। গত এক সপ্তাহে প্রায় ৭০০ মিটার এলাকা, বেশ কয়েকটি বসতভিটা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি বললেন মির্জা ফখরুল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো, মাদক বিরোধী বার্তা নিয়ে ছাত্র শিবিরের রান এগেইনস্ট ড্রাগস ম্যারাথন। মাদকমুক্ত ও সুস্থ সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে রান এগেইনস্ট ড্রাগস শীর্ষক ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। আজ সকাল ৬টা থেকে নগরীর গুলজার মোড় থেকে ম্যারাথনটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে এবং দেউরি মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়েছে। এতে শিক্ষার্থী, যুবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এবং সর্বশেষ জানাবো, ফ্ল্যাটে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, মেয়ের রহস্যজনক মৃত্যুতে হতবিহ্বল শিক্ষক বাবা। দুই মেয়েকেই চিকিৎসক হিসেবে গড়ে তুলেছিলেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আব্দুর রশিদ। মেয়েদের প্রতিষ্ঠিত জীবনী যেখানে তার বার্ধক্যের সব থেকে বড় স্বস্তির কথা, সেখানে বড় মেয়ে মাত্র ৩২ বছর বয়সে ফারাহ ফেরদৌসের রহস্যজনক মৃত্যু তাকে হতবিহ্বল করেছে। রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেট ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সেই চিকিৎসকের পচন ধরা মরদেহ। ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএস এর মধ্যম সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে কার্ডিওভাস্কুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। গ্রামের বাড়ি খুলনায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কুমিল্লায় টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত। কুমিল্লায় টহলরত অবস্থায় শরীফুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরাজ। রাতে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শরীফুলকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। আহত শরীফুল ইসলাম কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে কর্মরত। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রাতে নগরীতে টহলরত ছিলেন এএসআই শরীফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। নগরীর থিরাপুকুরপাড় এলাকায় বিশ্বকাপ ফুটবল দেখার সময় একদল যুবক আতশবাজি ফাটিয়ে এবং বিশৃঙ্খলার চেষ্টা করে। এতে শরীফুল ইসলাম তাদের থামাতে গেলে ভিড়ের মাঝখান থেকে তাকে পিঠে ছুরিকাঘাত করা হয়। ওসি বলেন, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া করা হচ্ছে। এসআই শরীফুল ইসলাম তিনি সুস্থ আছেন। তবে কাদের এত বড় সাহস যে এই ধরনের কার্যক্রম আসলে চালিয়েছে, যে সন্ত্রাসীরা হোক না কেন তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় এনে তারপর শাস্তি কার্যকর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, যে কোনো মূল্যে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা। সিরাজগঞ্জের চৌহালির দক্ষিণ অঞ্চলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে প্রায় 700 মিটার এলাকা, বেশ কয়েকটি বসতভিটা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকির মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে পানি উন্নয়ন বোর্ড পাবো জিও ব্যাগ ও জিও টিউব নিক্ষেপ করে ভাঙন রোধের চেষ্টা করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। সরেজমিনে চর সলিমাবাদ এলাকায় গিয়ে দেখা গেছে যে নদীর তীব্র স্রোতে একের পর এক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অসহায় মানুষ নদীর দিকে তাকিয়ে আছে। অনেকেই ঘরের টিন, আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আদতে কতটুকু সফল হতে পারবে সেটি বলা যাচ্ছে না। বাংলাদেশে বিশেষ করে এই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার পর তাদের নেতারা নদীর বিভিন্ন জায়গাগুলো থেকে অবাধে বালি উত্তোলন করে। সাধারণ মানুষের কোনো কথাকে তোয়াক্কা না করে তারা এই বালিগুলো উত্তোলন করে থাকে। এরপর নদীর বিভিন্ন জায়গায় জায়গায় অতিরিক্ত ড্রেজিং এর ফলে বিশাল গর্তের সৃষ্টি হয়। এর ফলে যখনই পানি বৃদ্ধি পায়, দুকুল থেকে মাটি ওইসব গর্তে এসে পড়ে। এর ফলে মূলত এইসব নদী ভাঙ্গনের মতো ঘটনাগুলো ঘটে। যেমনটা দেখা গেছে যে বর্তমানে আসলে পদ্মা নদীর ওই সাইডগুলোতে হচ্ছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা তারা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সেই বালিগুলো দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছে। মূলত এইসব দুর্বৃত্তদের কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বললেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার মন্ত্রী বা এলজিআরডি মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে নির্বাচন কমিশন ইসিকে আমরা এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি এবং খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে সারা দেশ জুড়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে সুন্দর একটি নির্বাচন আবারও উপহার দিতে চাই আমরা। সে লক্ষ্যে আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো প্রতিটি সেক্টরে ধীরে ধীরে করার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন যে বর্তমানে বর্ষা মৌসুম থাকায় দেশের বিভিন্ন জায়গায় নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি অনেক জায়গায় এখন ভোট দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। তাই আমরা চিন্তা করে বের করেছি যে এই ভোটের বিষয়টি আমরা এই বর্ষার সময় গিয়ে আবার যখন শীতের সময় শুরু হবে তখন আমরা এই কার্যক্রমগুলো শুরু করতে চলেছি। মির্জা ফখরুল আরও উল্লেখ করেছেন, আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন দিয়ে সবাইকে আশ্বস্ত করতে চাই নির্বাচন হবে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভালো ও সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন। এমন নির্বাচন অতীতে কখনোই হয়নি। এমন একটি নির্বাচন আমরা উপহার দিতে চাই। সেই নির্বাচনটা উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর বলে জানান তিনি। মাদককে না বলি, মাদক বিরোধী বার্তা নিয়ে ছাত্র শিবিরের বিশাল ম্যারাথন। আলহামদুলিল্লাহ, অবশেষে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা ব্যাপক কার্যক্রম শুরু করেছে। তারা চট্টগ্রামে এমন কিছু কার্যক্রম চালিয়েছে যেটি সবাইকে খুব অনেক বেশি আসলে দেশের জন্য খুবই ভালো কিছু বার্তা বয়ে নিয়ে আসছে। আজ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে বিষয়টি উদযাপিত হয়েছে। সারা চট্টগ্রামে এমন একটি মাদক বিরোধী র্যালি হয়েছে যেটা সবাই প্রশংসায় ভাসাচ্ছে, কারণ এমন এর আগে কখনো হয়নি। আসলে চট্টগ্রামে যেভাবে কার্যক্রম চালাচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, যাতে করে সাধারণ মানুষ এই মাদকের দিকে না ঝোঁকে। মাদক কারো জন্যই কিন্তু ভালো কিছু বয়ে আনে না। মাদক সব সময় আমাদের সবাইকে শুধুমাত্র ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আসুন মাদককে না বলে এবং ইসলামী মূল্যবোধের একটি জীবন ব্যবস্থা গড়ে তুলি। ইসলামী মূল্যবোধের মধ্য দিয়ে মূলত নিজেরা এমন কিছু কার্যক্রম চালিয়ে যেতে চাই সেটা সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি থেকে সবাইকে ঠেলে দিচ্ছে এবং এটি আমাদের সবাইকে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যয় ব্যক্ত করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।